আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো এবং এর হোমিওপ্যাথিক সমাধান কি সেটাও বলার চেষ্টা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হেপাটাইটিস ভাইরাস লিভারের ক্ষতি সাধন করে রক্তে বিলিরুবিন নামক এক ধরনের পদার্থের পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি ঘটে থাকে। বিলিরুবিন হলুদ জাতীয় পদার্থ, যার আধিক্যের জন্য সারা শরীর হলুদ বলয় ধারণ করে। বিশেষ করে চোখ, হাত, পায়ের তালুতে এই হলুদ বর্ণ প্রাথমিক অবস্থায় পরিলক্ষিত হয় এবং প্রস্রাব গাঢ় বর্ণ ধারণ করে। ভাইরাস দ্বারা লিভার আক্রান্ত হলে পিত্তথলিতে অথবা পিত্তনালীতে পাথর থাকলে প্রদাহ সৃষ্টি করে। এই জন্য প্রদাহ সৃষ্টির মাধ্যমে এ রোগ হয়ে থাকে। আরও যেসব কারণে জন্ডিস হয়ে থাকে তা হলো লিভার বা পিত্তনালীতে টিউমার বা ক্যান্সার জাতীয় অসুস্থতা, পিত্তনালী কৃমির দ্বারা বন্ধ হয়ে যাওয়া, প্যানক্রিয়াস নামক গ্রন্থিতে ক্যান্সার জাতীয় অসুস্থতা, পিত্তথলির বা পিত্তনালীর অপারেশনের জটিলতা। ভাইরাস ইনফেকশনের ফলে লিভারের প্রদাহ সৃষ্টির মাধ্যমে জন্ডিস হওয়ার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। অনেক ধরনের ভাইরাস লিভারের প্রদাহ সৃষ্টি করে থাকে। হেপাটাইটিস লিভারের প্রদাহ ভাইরাসই জন্ডিসের জন্য মূলত দায়ী, তবে অন্যান্য অনেক ভাইরাস হালকা ধরনের জন্ডিস সৃষ্টি করে। এ পর্যন্ত 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়েছে, যাদের এ, বি, সি, ডি এবং ই এভাবে নামকরণ করা হয়েছে। এদের মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস ও হেপাটাইটিস ই ভাইরাস পানি বা খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করে এবং অসুস্থতা সৃষ্টি করে থাকে। অন্য 3টি হেপাটাইটিস ভাইরাস, যেমন বি, সি ও ডি ভাইরাস, রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করে। সাধারণত ইনজেকশন দেওয়ার সময় অন্যের শরীরে ব্যবহৃত সূচ ব্যবহার করলে, কারো রক্তে ভাইরাস আছে এমন ব্যক্তির রক্ত গ্রহণ করলে, কারো রক্ত জমে গেলে ইত্যাদি। অন্যের ব্যবহৃত রেজার বা টুথব্রাশ বা দাঁত পরিষ্কার করার যন্ত্র ব্যবহার করলে, টেটু বা উল্কি করার সুইয়ের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সঙ্গে অনিরাপদ সম্পর্ক করলে, ঝগড়া ফাসাদের সময় কাউকে কামড় দিলে ইত্যাদি কারণও হতে পারে। আক্রান্ত মায়ের কাছ থেকে গর্ভজাত সন্তান এ রোগে আক্রান্ত হতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে যে মারাত্মক এইডস ভাইরাসও ঠিক এই পদ্ধতিতে ছড়িয়ে থাকে। হেপাটাইটিস এ ও ই ভাইরাস স্বাভাবিকভাবে শিশুকালেই বেশি দেখা দেয়। এ ভাইরাস সাধারণ ধরনের জন্ডিস করে থাকে, যা অল্প সময়ের মধ্যে রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে থাকে। তবে ই ভাইরাস গঠিত জন্ডিস অনেক সময় মারাত্মক আকার ধারণ করে এবং দীর্ঘ সময় বিদ্যমান থাকে। অনেক সময় ই ভাইরাস জটিল আকার ধারণ করে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক ব্যক্তির বেলায়। তবে আশার কথা হলো যে এগুলি আমরা সহজে অনেক সময় টের পাই না, আবার সহজেই আমরা বুঝতে পারি। তবে এর জন্য অনেকগুলি মেডিসিন আছে হোমিওপ্যাথিক লক্ষণ অনুসারে। তবে 2টি মেডিসিনের কথা আজকে বলবো। একটা হলো চেলিডোনিয়াম, অন্যটি হলো আর্জেন্টাম নাইটিকাম। চেলিডোনিয়ামের ব্যাপারটা যদি বলি, এটি যকৃতের একটি বিশিষ্ট ঔষধ। যকৃতকে কেন্দ্র করে শরীরের বিভিন্ন অংশে যে সকল রোগ প্রকাশ পায়, তার প্রায় সবগুলি এই ঔষধের মাধ্যমে প্রকাশ পায়। জন্ডিস রোগাক্রান্ত রোগীর চামড়া এবং বিশেষ করে ডান দিকের স্কন্ধাতের অর্থাৎ কাঁধের কাছে নিম্নাঙ্গে অবিরাম বেদনা, এইগুলি এই ঔষধের নিশ্চিত লক্ষণাবলী। শরীরের একটি অংশে পক্ষাঘাতের মতো টেনে ধরা এবং খঞ্জতা, প্রচণ্ডভাবে সর্বাঙ্গীন নিস্তেজ ভাব এবং প্রচণ্ডভাবে স্রববিমুখ এই ঔষধের সুস্পষ্টভাবে পাওয়া যায়। আবহাওয়ার পরিবর্তনে উপসর্গগুলি প্রকাশ পায়। রক্তস্রাবী ঝিল্লি থেকে রস নিঃসরণ হয়, হাইড্রোসিল হয়। গর্ভকালে পিত্ত সম্বন্ধীয় উপসর্গ দেখা দিতে পারে। এটির পেটের লক্ষণগুলি যদি আমরা দেখি,
পাকস্থলী, জিহ্বা হলুদ, ত্বচসহ দাঁতের ছাপযুক্ত, বৃহৎ এবং থলথলে, মুখের স্বাদ তিক্ত এবং লেইয়ের মতো, মুখ থেকে দুর্গন্ধ বেরোতে পারে, গরম খাবারও তার পছন্দনীয় করে, বমি বমি ভাব, অত্যধিক গরম জল পানে উপশম, যেমন পাকস্থলী থেকে পিঠ ও ডান দিকের স্কন্ধাদি পর্যন্ত প্রসারিত হয়, পাকশয়িক শুল বেদনা, আহার সাময়িকভাবে উপশম দেয়, কিন্তু সেখানে পাকশয়িক গোলযোগের সঙ্গে যকৃতের উপসর্গ থাকে। আরও লক্ষণ আছে, তবে মোটামুটি এগুলি মিলিয়ে যদি এই ওষুধটি প্রয়োগ করা হয় তাহলে আশা করা যায় রোগী আশু ফল লাভ করবে। তার মানসিক লক্ষণ যদি, তার মলের লক্ষণ যদি দেখা যায়, মল কোষ্ঠকাঠিন্য হবে, মল শক্ত গোলাকার বলের মতো, অনেকটা বেড়াল নাদির মতো, উজ্জ্বল হলুদ বর্ণের, কাদার মতো, মল জলের উপর ভাসে, পর্যায়ক্রমে উদারময় কোষ্ঠকাঠিন্য, মলদ্বারে চুলকানি এবং জ্বালাপোড়া করতে পারে। এসব লক্ষণগুলিও এর সাথে মিলিয়ে দেখা যেতে পারে। এবার যদি আরেকটি মেডিসিনের ব্যাপারে কথা বলি, আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন যে অতিরিক্ত আর্জেন্টান নাইট্রিগ্রাম নামক ওষুধটি এই রোগের জন্য বহুল ব্যবহৃত আরেকটি ওষুধ। আর্জেন্টান নাইট্রিগ্রাম হোমিওপ্যাথিতে আপনার মূল্যবান অনেকগুলি ওষুধ আছে। পর্যায়ক্রমে আমি অনেকগুলি ওষুধ এবং রোগ সম্পর্কে আপনাদের সামনে সম্যক ধারণা পেশ করব ইনশাআল্লাহ। আর্জেন্টান নাইট্রিগ্রাম সম্পর্কে যদি সিমটমগুলি বলা যায় যে অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত রোগে আকস্মিক উত্তেজনা রোগীর উদারময় দেখা দিতে পারে, চিনি বা মিষ্টি জাতীয় খেতে প্রবল ইচ্ছা করে, মিষ্টি অনেক সময় ফ্রিজে থাকলে রোগী গভীর রাত্রে উঠাও খাওয়ার চেষ্টা করে এবং এইরকম মিষ্টির প্রতি তার ঝোঁক থাকে, সেমাই সে খেতে চায়, মিষ্টি দই তার খুব পছন্দ, মলের রং পরিবর্তন এবং বায়ু নিঃসরণ, লবণ খাওয়ার প্রবল ইচ্ছে, যকৃতে দোষজনিত শোথ, পেটে বায়ু উদ্গার উঠলে বা মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে কিছুটা উপশম হয়, প্রত্যেকবার আহারের পর উদ্গার, ঠান্ডা পানীয় গ্রহণে পেট ব্যথা বৃদ্ধি পায় এবং গরম পানীয় গ্রহণে উপশম হয়, পেটের মধ্য দিয়ে যেন একটা ডেলা গলা পর্যন্ত উঠেছে বলে মনে হয়, অম্লশূল, প্রবল পিপাসা বা পিপাসার অভাব, দুটিই হতে পারে, প্রবল পিপাসা থাকতে পারে, আবার পিপাসাহীনতাও হতে পারে। তো সব মিলিয়ে আজকে দুইটি মেডিসিন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। সামনে ইনশাল্লাহ আরও হোমিওপ্যাথিক মেডিসিন হিউম্যান বডিতে কত সুন্দর কাজ করে আমি পর্যায়ক্রমে বলে দিব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ জীবনযাপন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।